আমগুলো বেশ ছোট ছোট। আপনার বাগানের আম বড় হবে, মিষ্টও হবে যদি এই প্রযুক্তিটি মেনে চলা যায়। দু কাজ একসাথে হবে। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা কৃষক ভাইরা, আমি মোহাম্মদ আতিকুর রহমান, উপসহকারী কৃষি কর্মকর্তা, রানীনগর, নওগাঁ। আমি একটি আম বাগানে এসেছি, প্রায় 2 একরের একটা আম বাগান। আমের দীর্ঘ খরার কারণে আম বেশ, প্রায় গাছের আমগুলো আকৃতিতে বেশ ছোট। আহ, ছোট হওয়ার কারণে অনেক চাষি ভাইয়েরা বেশ দুশ্চিন্তায় পড়ে গেছেন যে আম যদি বড় না হয় তাহলে তার বাণিজ্যিকভাবে তার লাভ কম হবে। তো লাভ বাণিজ্যিকভাবে এটা সম্প্রসারণের জন্য আমের মিষ্টতা এবং বৃদ্ধি, বড় হওয়া দুটোই প্রয়োজন। আপনি যদি এই প্রযুক্তিটি মেনে চলেন তাহলে হয়তো এই মৌসুম থেকে আগামী মৌসুমগুলোতে আপনার আমের গ্রোথও ভালো হবে, মিষ্টতাও বাড়বে এবং বাজার দর অন্যের আমের চাইতে আপনার আম হয়তো বেশি হইতে পারে। আসুন তথ্যটুকু জেনে নেই। প্রথমত, আমের খাদ্য ম্যানেজমেন্ট। আম বৃদ্ধির জন্য অবশ্যই আপনাকে আমের গুটি আসার পর, মনে রাখবো, মুকুল আসার আগে কখনো সেচ দিব না। গুটি আসার পর আমরা আমের খাদ্য ব্যবস্থাপনা করব। রাসায়নিক সার, জৈব সার সহ সুষম সার আমরা খাদ্য ব্যবস্থাপনা করব। দ্বিতীয়ত, খরা মৌসুমে প্রতি 7 থেকে 10 দিন পর পর 100% শেষ নিশ্চিত করতে হবে। তাহলে মাটিতে অবস্থিত যে রাসায়নিক এবং জৈব সারগুলো দেওয়া হবে, সেই খাবারগুলো পানির মাধ্যমে গাছ নিতে পারবে। তৃতীয়ত, ছত্রাকনাশক এবং কীটনাশকের ম্যানেজমেন্ট করতে হবে, নতুবা আম ঝরে যেতে পারে, পড়ে যেতে পারে, অথবা পোকায় ফল নষ্ট হয়ে যেতে পারে। চতুর্থ প্রধান কারণ, যে কোনো ফল মিষ্টি হওয়ার পিছনে উদ্ভিদ পুষ্টির 2টা উপাদান কাজ করে, একটা হচ্ছে ক্যালসিয়াম, একটা হচ্ছে ম্যাগনেসিয়াম। এই আমের যদি ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম আমরা এই ফল অবস্থায় যদি সার্বিকভাবে আমরা সাপ্লিমেন্টের স্প্রে দিতে পারি, তবে আমের প্রচুর মিষ্টতা আসবে এবং পাশাপাশি এর শেপ গঠন সুন্দর হবে। সেক্ষেত্রে আমাদের এই আমের ক্ষেত্রে আমরা সুষম সার দেওয়ার পাশাপাশি বাজারে নুট্রাফস 24, আমি আবারও বলছি, এর আগে গত বছর একটা ভিডিও দিয়েছিলাম, নুট্রাফস 24 প্রতি লিটার পানিতে 3 থেকে 5 গ্রাম করে প্রতি 7 থেকে 10 দিন পর পর 3-4 বার স্প্রে করতে হবে। তার সাথে জিব্রেলিক অ্যাসিড, আমি আবারও বলছি, তার সাথে জিব্রেলিক অ্যাসিড যদি কম্বিনেশন করে আমরা স্প্রে দিতে পারি 3 থেকে 4 বার। তার আগে পূর্ব শর্ত, আপনাকে অবশ্যই খাদ্য ম্যানেজমেন্ট এবং শেষ নিশ্চিত করে আপনাকে এই স্প্রেটা করতে হবে। যদি এই স্প্রেটা আমরা 3 থেকে 4 বার করতে পারি, 100% নিশ্চিত, আমি কয়েকটা বাগানে অ্যাপ্লাই করেছি এবং আমার নিজের গাছেও অ্যাপ্লাই করেছি, আপনার মিষ্টতা এবং ফলের আকৃতি স্বাভাবিকের চাইতে বেশ বড় হবে এবং মিষ্টতাও অনেক সুন্দর থাকবে, শেপ গঠন অনেক সুন্দর থাকবে। সেক্ষেত্রে কৃষক ভাইদের এই আমগুলো বাজার দর ভালো পাওয়া যায়, পাশাপাশি গ্রাহকের মানে ভোক্তাদের এটা নজর কাড়ার মতো হয়। নিজেও একটা আম খেলে এটা আবার খেতে ইচ্ছা করে। এটা কোনো রাসায়নিক বা কেমিক্যাল নয়, এটা জাস্ট অনুখাদ্যগুলো যদি আমরা এইভাবে স্প্রে করতে পারি এবং জিবরেলিক অ্যাসিডটা ফসলের বৃদ্ধি কিংবা ফলের বৃদ্ধিকে ত্বরান্বিত করে, গতিশীল করে। তবে জিবরেলিক অ্যাসিড দেওয়ার ক্ষেত্রে আমাদের সতর্ক থাকতে হবে, যদি আমরা সেচ না দেই, জিবরেলিক অ্যাসিড দিলে আম কিন্তু ফেটে যাওয়ার সম্ভাবনা আছে। তাই আমি আবারও বলছি, সেচ এবং খাবার দেওয়ার পর আমরা যদি জিবরেলিক অ্যাসিড এবং নুট্রাফস স্প্রে করতে পারি, তাহলে আপনার কাঙ্ক্ষিত ফলের চাইতে আশানুরূপ ভালো গঠন এবং বড় সাইজে পাওয়া যাবে বলে আশা করছি। ধন্যবাদ সকল কৃষক ভাইদেরকে। আসসালামু আলাইকুম।